হ্যালো, তো তোমরা সবাই কিরকম আছে? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকে আমি কথা বলবো ভাই নরক আর স্বর্গ নিয়ে, ঠিক আছে? দেখো ভাই, নরক আর স্বর্গের মধ্যে খুব একটা বেশি পার্থক্য নেই, ঠিক আছে? শুধু 19 আর 20-এর পার্থক্য আছে। কিন্তু তার থেকেও বড় কথা, আমাদের এই দুনিয়াতে এখনকার সময় দাঁড়িয়ে যতজন মানুষ যে পরিমাণে যে লেভেলের প্রত্যেকজন পাপ করছে, ভাই নরকে জায়গা ধরবে না কারোর। তো আমি যা মনে করি লাস্টের দিকে যারা মরবে তারা মোটামুটি অল্প হলেও কিছু সংখ্যক মানুষ যাদেরকে কিছু পাপটাকে কনফার্ম করিয়ে ওদেরকে স্বর্গে ট্রান্সফার করিয়ে দেবে, কারণ জায়গা নেই। কোথায় কোথা দিয়ে সিট পেবে ভাই? ওয়েস্ট বেঙ্গলে ভাই জেনারেল কাস্টে কলেজে সিট পাচ্ছে না, ভালো ভালো নাম্বার পেয়ে, তুমি কি হবে? তুমি নরকে কি জায়গা পেয়ে যাবে? কোনো মানে হয় এইসবে? যদিও বা ভাই ওয়েস্ট বেঙ্গল কোনো নরকের থেকে কম না, সেটা আলাদা ব্যাপার। এই যে যেসব লোকজন ভাই, ঠিক আছে, আমি বুঝি না কেন মানে লোকজনরা গরিবদেরকে দান করছে, ভালো কাজ করছে। লোকজনরা তৃষ্ণার্তদের জল খাওয়াচ্ছে, এটা ভালো কাজ করছে। শ্রাবণ মাসে ভাই একটু বাবার মাথায় কি জল ঢেলে আসবে, লোকজন এটা ভালো কাজ করছে। কিন্তু ভাই মাছ মাংসটা কেন খাচ্ছে আমি বুঝতে পারছি না। মাছ মাংস খেয়ে তো মেন পাপটা হয়ে গেল ওখানে। মানে মানুষকে ভাই এমনি বুদ্ধিমান বলা হয় না, ঠিক আছে? মানুষ জানে মানুষ পাপী, কত পরিমাণে মানুষ তো পাপী হয়ে গেছে, ঠিক আছে? মানুষ এদিকে মাছ মাংস খাচ্ছে, পাপ কাজ করছে, আর এদিকে কোনো একটা গরিব মানুষকে তার সাহায্য করে দিচ্ছে, বা কোনো কুকুরকে একটু বিস্কুট ফিস্কুট খাইয়ে দিচ্ছে ভাই, ওখান থেকে একটু পুণ্য অর্জন করে নিচ্ছে, ঠিক আছে? মানে আলটিমেটলি পাল্লাটা সমানই রাখছে মানুষ। আর তোমরা যদি আমার কথা বলো যে আমি কতটা পাপ পুণ্য করেছি, তাহলে আমি মরে যাচ্ছি, আমি মরে যাচ্ছি, প্লিজ দাদা আমাকে লাস্ট বার একটু জোরে যাওয়ার একটু জল খাও দাদা। ভাই তুই আমাদের ছেড়ে এইভাবে চলে যাবি আমি কোনোদিন বুঝতে পারিনি। বিশ্বাস কর, আমি তোর জন্য ঠান্ডা জল এনেছি ভাই, এনে ধর খেয়ে নি ভাই, ঢক ঢক করে খেয়ে নি ভাই। তো এই লেভেলে পৌঁছে গেছে আমার পাপ ভাই। কালকে রে ভাই কৌশিক বৃষ্টিতে ভিজে গিয়ে না ওর খুব জ্বর চলে এসে, কৌশিক আমি ফোন করলাম, কি রে ভাই তো মদ ফদ খেতে যাবি, কিছু বল ভাই, কি করছিস ভাই? কৌশিক বলছে যে আরে ভাই আমার শরীরটা খুব খারাপ, আমি না উঠতে পারছি না বিছানা থেকে, খুব শরীর খারাপ। তো আমার বাড়িতে হাফ বোতল মতন মদ বেঁচেছিলাম, কি করবো ভাই, কৌশিকদের বাড়িতে যাই, তারপর দুটো প্যারাসিটামল কিনে নিয়ে গেছি, কৌশিকের গাল চালা করে কৌশিকে মদ দিয়ে খাইয়ে দিয়েছি। কৌশিক ভাই পুরো চাঙ্গা, দৌড়াচ্ছে ছাদে গিয়ে, দৌড়াচ্ছে, কৌশিক পাগলা হয়ে গেছে, ঠিক আছে? আর তোমরা যারা যাও না ভাই, প্যারাসিটামল দিয়ে মদের যে কম্বোটা, ওটা একটা আলাদা লেভেলের অমৃত, ঠিক আছে? ওটা যদি তোমরা কেউ খাইয়ে দাও কোনো মৃত মানুষের, পুরো সঙ্গে সঙ্গে জেগে উঠবে, চিতা থেকে জেগে উঠে লাফালাফি করতে শুরু করে দেবে ভাই, এরকম লেভেলের। সেদিন কি ভাই মুরগির দোকানে আমি ভাই মাংস কিনতে গেছি, ঠিক আছে? মুরগিটার চোখে চোখ রাখতে পারছি না, আমার এতটা লজ্জা লাগছে। মুরগিটার দিকে আমি তাকাচ্ছি, আর ওই যে দোকানদার ভাই মুরগিটাকে কাটছে, মুরগিটা আমার দিকে তাকিয়ে আছে, বলছে বারণ কর কাটতে, মুরগি খাস না, তুই নরকে যাবি। ওর চোখের দিকে দেখে মানে এত কষ্ট হচ্ছে, আমি অন্যদিকে মুখ ঘুরিয়ে না। তারপর মাংস জানি বাড়ি চলে এলাম, তারপর যখন দিদা রান্না বান্না করলে মানে খুব ভালো লাগছিল খেতে, বিশ্বাস করে। কিন্তু ওই যে ওই সময়টা মানে আমি নিতে পারছিলাম, মানে এত কষ্ট হচ্ছিল। আমি পাপি ভাই, আমি মানে আমি বাঁচতে চাই না গাইস। মানে ভাই আমি কত বড় পাপি, ঠিক আছে? আমি বা নিজের পাপের ঘরটাকে পুণ্যের ঘরায় রূপান্তরিত করার জন্য শনিবার করে নিরামিষ খাই, কারণ ভাই আমার কপালে পয়সা আসছে না, পকেটে পয়সা আসছে না, জীবনে শান্তি আসছে না, কোনো কিছু ঠিক হচ্ছে না। মঙ্গলবার করে হনুমান ঠাকুরের জন্য আমি নিরামিষ খাওয়া শুরু করে দিয়েছি, সোমবার করে ভাই শিব ঠাকুরের জন্য নিরামিষ খাওয়া শুরু করে দিয়েছি, বৃহস্পতিবার করে ভাই আমি মা লক্ষ্মী আর ভাই আমাদের ভগবান বিষ্ণুর জন্য নিরামিষ খাওয়া শুরু করে দিয়েছি, ঠিক আছে? মানে তাও আবার কি সবসময় করতে পারে না, আমি মানে মনের মধ্যে আমি রেখেছি আমি নিরামিষ খাবো, কিন্তু মাঝে মধ্যে ধর মাংস বেঁচে আছে, আমি খেয়ে নিলাম ফ্রিজ থেকে বার করে। এই মানে আমি না মানে এত বড় পাপি, মানে নিজের উপর নিজের যে কমিটমেন্ট করে দিয়েছে, কমিটমেন্ট রাখতে পারি না আমি আমার দ্বারা ভাই মানে কিচ্ছু হবে না, ঠিক আছে? আমি ভাই নরকে ডেফিনেটলি আমার নাম বেরিয়ে গেছে নরকের লিস্টে, সিরিয়াস বলছি। আর এই যে তোমরা কুকুরদেরকে এত ভালো কথা বলো ভাই, কুকুরকে তুমি একবার খাবে, কুকুর তোমাকে 3 বছর 4 বছর ধরে মনে, আরে ভাই কুকুরও মাংস খায় ভাই, বিড়ালও মাছ খায়, ওরাও পাপি, ওরা পাপ কাজই করছে, ঠিক আছে? একমাত্র এই দুনিয়াতে যদি কেউ পাপি নয় সে হচ্ছে মুরগি আর ছাগল ভাই, আর গরু আমাদের ভাই, এরা কোনো পাপ কাজ করছে না, শুধু ঘাস খাচ্ছে ভাই। এরা মানে খুব ভালো লোক ভাই, খুব ভালো মানুষ, মানে ভালো লোক মানুষ কি বলছি ভাই, অবশ্য মানুষও তো কুকুর ভেড়া গরুর থেকে কোনো কম না, যদিও বা জানোয়ার সারা মানুষ এক নম্বরে। আর আমার প্রত্যেকটা বন্ধু ভাই মানে গুনে গুনে যে করা আমার বন্ধু আছে সব করা নরক হয়ে যাবে, ঠিক আছে? আমার ভাই মঙ্গলবার, ঠিক আছে, আমি বলছি আমি মাংস খাবো না ভাই, আমাকে খাওয়াস না, আমি একদম খাবো না। আমার সামনে জিভ দিয়ে চেটে চেটে কাবাব খাবে ভাই, রোল খাবে, চিকেন চাউমিন খাবে, ঠিক আছে? আমি যে কতটা কন্ট্রোল করে থাকি মঙ্গলবার, সোমবার, শনিবার, মানে ওই যে দিনটা আমি যে এত মানে লাস্টে আমি আর কন্ট্রোলই করতে পারি না ভাই। ওরা যেই ওরকম আমি খাওয়া শুরু করি, ঠিক আছে? ওরা যে আমাকে এই খেতে বাধ্য করেছে, এর জন্য দোষী কারা আমার বন্ধুগুলো। আর তাহলে নরকে কারা যাবে? ওরা যাবে। আমি তাহলে কোথায় যাবো? আমিও নরকেই যাবো ভাই, কারণ আমি তো খেয়ে নিয়েছি মাংস মুরগিটা ভাই। আর ভাই কিছু কিছু ছেলে আছে, ঠিক আছে ভাই, ওরা এত পাপি ভাই, ওরা শরীরের প্রত্যেকটা অঙ্গ পুরো পাপি হয়ে গেছে, ঠিক আছে? যত রাস্তাতে কোনো সুন্দরী মেয়ে আছে, চোখটা পুরো ইরাম ভাবে চলে, এবার চোখটাই পাপি হয়ে গেছে ভাই। ও কি করবো, ওর দ্বারা কিচ্ছু হবে না। ও তো ভাই নরকে পুরো ফার্স্টে টপে আছে ওর নামটা। এই যেমন তোমরা আমাকে দেখো, ঠিক আছে? আমার ক্যারেক্টারটা না পুরো ভগবান শ্রী রামের
মতন, ঠিক আছে? আমার চরিত্র পুরো ভগবান রামের মতন। কারণ দেখো, আমি আমার বউয়ের সঙ্গে প্রথমবার শুভদৃষ্টি করবো, তাই আমি নিজের চোখে চশমাটাও খুলিনি এখনো পর্যন্ত। অন্য কোনো মেয়ে আমার চোখে চোখ না মেলাতে পারে, কারণ কোথায় হুট করে শুভদৃষ্টি হয়ে যাওয়ার, ওই জন্য আমি রিক্স ফিক্স নিই না একদম। কত ফালতু সময় তোমাদের কাছে, তোমরা এখনো বসে বসে আমার এই ফালতু ব্লগটা দেখছো ভাই, মানে কি করে দেখছো তোমরা আমি বুঝতে পারছি না, ঠিক আছে? কোনো কাজ বাজ নেই তোমাদের আমার এই ফালতু ভিডিও দেখা ছাড়া। মানে এতদূর যখন দেখে নিয়েছো আমার ফালতু ভিডিওটা, তো কি করছো ভাই? একটু ফলো করে দাও, মানে ভালো লাগছে না। ফলো করো, শেয়ার করো, কমেন্টও করো।